শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 14 আগস্ট বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো মুসলমানদেরকে বাদ দিয়ে সকল ধর্মের মানুষদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। মুসলিম ব্যতীত সকল ধর্মের মানুষের মামলা প্রত্যাহারের নির্দেশ। ইতিমধ্যে প্রতিটি জেলা কমিশনারের কাছে এই নির্দেশ এসেছে বলে খবর এসেছে। 2014 সনের 31 ডিসেম্বরের পূর্বে আসা অমুসলমানদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই অভিযোগ রাজ্যের কৃষক সংগ্রাম সমিতির তরফ থেকে উত্থাপন করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে দেশেতে লোকগণনা নিয়ে আপডেট এসেছে যে খুবই শীঘ্রই দেশেতে জাতিগত লোকগণনা আরম্ভ করা হবে। তবে এবার লোকগণনার কাজ ঘরে ঘরে গিয়ে নয়, সবাইকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে বলে জানানো হয়েছে, যা দেশের মধ্যে এই প্রক্রিয়া প্রথমবার হবে বলে খবর এসেছে। এদিকে ভারতের নির্বাচন কমিশনের দ্বারা এই মাস থেকে আসামে আরম্ভ হবে ভোটার বিশেষ নিবিড় পুনর্পরীক্ষণ অর্থাৎ SIR। এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের দ্বারা নিয়োজিত কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক ভোটারকে একটি ফর্ম পূরণ করাবেন এবং 11টি নথিপত্রের মধ্যে ভোটারের যে কোনো একটি নথিপত্র সংগ্রহ করিবেন বলে খবর এসেছে। এদিকে মিয়া বিতর্কের মধ্যে রাজ্যের শিবসাগরেতে 163 ধারা জারি করা হয়েছে। শিবসাগরেতে একসঙ্গে 5 জনের অধিক লোক চলাফেরা করিতে পারিবেন না। স্বাধীনতা দিবসের পূর্বেই প্রশাসনের তরফ থেকে শিবসাগরে 163 ধারা জারি করা হয়েছে। এদিকে গতকাল আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথমত, জনসাধারণকে সুলভ মূল্যে বিদ্যুৎ প্রদান করার জন্য ক্যাবিনেটে কয়লা মন্ত্রণালয় থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ 5.79 টাকা প্রতি ইউনিট ক্রয় করার অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে সকলের গুণগত স্বাস্থ্য সেবার জন্য 2025 এবং 26 বর্ষে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান অসম যোজনা রূপায়ণের জন্য বাকি থাকা 325 কোটি টাকা ক্যাবিনেটে অনুমোদন জানানো হয়েছে। তার সঙ্গে ক্যাবিনেটে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আসামের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছে, এই সকল মহিলারা প্রতি মাসে 1250 টাকা করে লাভ করে থাকেন। এবার মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকার পরিবর্তে প্রতি মাসে 1500 টাকা করে প্রদান করা হবে। রাজ্যের লাখ লাখ মহিলাদেরকে গতকাল এই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী জানুয়ারি মাস থেকে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলারা প্রতি মাসে 1500 টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে। আপনাদের ঘরের মহিলা অথবা আপনি অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে ডিমা হাসাওতে 3000 বিঘা জমি সিমেন্ট কোম্পানিকে দিয়েছে রাজ্য সরকার। গতকাল গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, আমি 100-200 বিঘা শুনেছি, কিন্তু একসঙ্গে 3000 বিঘা জমি দেওয়ার সিদ্ধান্ত কিভাবে নিয়েছে রাজ্য সরকার? গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগন্তুক কয়েক ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে একটার সনুসুদ আপনারা হয়তো চিনেন। কোভিড-19 এর সময়ে দেশের অনেক গরিব মানুষদেরকে সাহায্য করেছিলেন। এবার পাঞ্জাবের 1000 ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে সাইকেল বিতরণ করেছেন। দেশের ধনী ব্যক্তিরা যদি এইভাবে গরিবদেরকে সাহায্য করতেন তাহলে অনেক গরিবরা উপকৃত হতেন বলে খবর এসেছে। এদিকে ভারত এবং আমেরিকার ট্যারিফ যুদ্ধের মধ্যে সেপ্টেম্বরেতে আমেরিকায় যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকেতে অংশগ্রহণ করিবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু ইউএনজি এর বৈঠকের বক্তার তালিকা থেকে রাষ্ট্রসংঘ মোদীর নাম কর্তন করেছে বলে খবর এসেছে। এদিকে আগামী 1 নভেম্বর থেকে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেরা বিনামূল্যের চালের সঙ্গে কম দামেতে ডাল, চিনি এবং লবণ লাভ করিবেন। বিটিআরতে নির্বাচনী সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।